এখন বলেছে সোনার হার বা মণিমাণিক্যের হার আমরা ধরে নিতে পারি। এটা কত গয়না বিষ্ণু, হাতে রয়েছে সোনার বাজু, কানে রয়েছে সোনার কুণ্ডল, মাথায় রয়েছে সোনার মুকুট, আবার হারও পরা আছে, তাতে সোনাও থাকতে পারে, মণিমুক্তাও থাকতে পারে। হারি হিরণময় বাপুর ধৃত শঙ্খ চক্র। হিরণময় বাপুর, সোনায় সোনায় মোড়ানো যেন তার অঙ্গ, বা সোনার মতো মূল্যবান তার অঙ্গ, দুদিক থেকে অর্থ হতে পারে। সোনায় মোড়ানো তার অঙ্গ বা সোনার মতো মূল্যবান তার অঙ্গ। হিরণময় বাপুর ধৃত শঙ্খ চক্র। এবার হাতে কি আছে সেগুলো বলছে। তিনি ধরে আছেন শঙ্খ এবং চক্র। শঙ্খ হচ্ছে শান্তির প্রতীক, চক্র হচ্ছে যুদ্ধের প্রতীক। পদ্মায়ী শ্লোকের জন্য বিষ্ণুর হাতে চক্র আছে, আর সভ্য ভদ্র ভালো মানুষের জন্য বিষ্ণুর হাতে শঙ্খ আছে, তাই না? শয়তানগুলোর জন্য চক্র আছে, যারা ভালো মনের মানুষ তাদের জন্য হাতে শঙ্খ আছে। সুর, শঙ্খ মানে সেখানে একটা সুরের খেলা চলে। ফাঁকা জায়গায় শঙ্খের মধ্যে আওয়াজ হচ্ছে মানে কি? ব্রহ্মতত্ত্ব খেলা করছে সেখানে, সুর ব্রহ্ম খেলা করছে শঙ্খের মধ্যে। আকাশের প্রতীক হচ্ছে শঙ্খ। যখন আমরা আরতি করি 5টা তত্ত্ব নিবেদন করতে হয় ভগবানকে, তার মধ্যে একটা শঙ্খ। শঙ্খটাও শেষকালে দেখবেন শঙ্খ জল দেওয়া হয় না, এবং শঙ্খ ধ্বনি করা হয় আরতির শেষে। কারণ শঙ্খ হচ্ছে শব্দ, শঙ্খ থেকে শব্দ বেরোয়, আর শব্দ হচ্ছে আকাশের গুণ। আকাশের গুণ হচ্ছে শব্দ। মহাকাশের যে অংশ তত্ত্ব সেটা সব শঙ্খের মধ্যে দিয়ে প্রকাশ পায়। তাই এক হাতে বিষ্ণুর শঙ্খ শান্তির প্রতীক, আর এক হাতে বিষ্ণুর চক্র মানে যুদ্ধের প্রতীক। যদি বদমাইশি করেছ তাহলে তোমার জন্য চক্র আছে, আর যদি তুমি ভালো মানুষ হও তোমার জন্য শঙ্খ আছে। হারে হিরণময় বাপুর ধৃত শঙ্খ চক্র। এই হচ্ছে বিষ্ণুর ধ্যান। এইবার আপনারাই বলুন, এই যে এতক্ষণ ধরে বিষ্ণুর যে একদম বর্ণনা, ধ্যানের পরিষ্কার পরিচ্ছন্ন বর্ণনা আপনাদের দেবার চেষ্টা করলাম, পুজো করতে বসে যদি ঠাকুর মশাই এইসব করে তাহলে আরেকটা বাড়িতে গিয়ে ধরতে পারবে? তাহলে তো ওই টাইমের মধ্যে আরেকটা বাড়ি শেষ করতে হবে, হবে না। ওই জন্য কীর্তনের আসলে জেনে নিচ্ছেন বিনামূল্যে, এটা একটা বিরাট বড় ব্যাপার। তাই বলছে ধ্যেয় সদা সাবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট কেయూరవాন কনক কুণ্ডলবান কিরীটি হারি হিরণময় বাপুর ধৃত শঙ্খ চক্র। এটা বিষ্ণুর ধ্যান। এবার সঙ্গে সঙ্গে দেখুন পাশে শিবের ধ্যানটা বলছি, কতখানি পার্থক্য দেখুন দুজনের মধ্যে। বলুন শিবের ধ্যানটা বলুন। ध्याये नित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रावतंसं। এমনি বলবো না, সবাই মিলে হাত জোড় করুন, কারণ আমি কথা বলবো আপনারা মনে মনে ধ্যান করবেন। শিব ঠাকুরের ধ্যান বলছি, ওই জন্য আমি যখন বলবো এটা আপনারা হাত জোড় করে শুনুন। সবাই আমার সঙ্গে বলুন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সবাই বলুন, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ध्याये नित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रावतंसं रत्नाकल्पोज्ज्वलाङ्गं परशुमृगवराभेतिहस्तं प्रसन्नं पद्मासीनं समन्तात्पुतममरगणैः व्याघ्रकृतिं वसानं भीष्माद्यं भीष्मबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम्। ॐ नमः शिवाय, 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 ॐ नमः शिवाय। শিব ঠাকুরকে কি সুন্দর
ঘটনা দেখুন, ধ্যায়ে নিত্যম, মানে ধ্যান করতে হবে নিত্য, প্রতিনিয়ত ধ্যান করতে হবে। মহেশম, মানে মহেশ্বর শিব ঠাকুর, মহা ঈশ্বর, তাই মহেশ মহেশ্বর।